চন্দনের ধূপকাঠি তো সবাই পছন্দ করে। বিশেষত লক্ষ্মী পুজো আর কৃষ্ণ পূজায় তো খুব ভালো মানিয়ে যায়। কিন্তু ভালো চন্দন না খুব একটা পাওয়া যায় না। একটা চন্দন আছে রাত চন্দন যেটা খুব ভালো গন্ধ দেয়। কিন্তু ওটা বেশ কড়া গন্ধ। মানে এখন শীতকালে তো জ্বালানোই মুশকিল। এই চন্দনটা জানি না কেমন হবে। দেখি আজকে কেমন। এগুলো নতুন এসছে। লাইফের একটা ধূপকাঠি আছে লাইভ বলে। ওটার নামই লাইভ। আর কিছু নেই। ওর গন্ধটা খুব ভালো নিঃসন্দেহে। নেই, ম্যাচ বক্স নেই। আজকাল ম্যাচ বক্স তো প্রায় কেউ দেয়ই না। কেউ খেলকন দেয় কিন্তু এরা দেয় না। লাইভ মানে ভারত দর্শন দেয় না। এটা হচ্ছে ভারত দর্শনের ব্র্যান্ড। দর্শন ইনসেস ভারত দর্শনের ব্র্যান্ড। সরি ভারত দর্শন বলছি। ব্ল্যাকস্টোন এর ব্র্যান্ড। কিন্তু একই ব্র্যান্ড কিন্তু আলাদা, আলাদা নামে বিক্রি করছে। এখানে কটা কাঠি আছে দেখি। ৭০ এতে ৭০ টা কাঠি আছে। দেখেছেন? বললাম না? এখানে ৯০ গ্রাম লেখা আছে ৭০ টা কাঠি। এখানে ১০০ গ্রাম লেখা আছে ৬৫ টা কাঠি। কি যে হচ্ছে ভগবানই জানে। গ্রাম দেখেও কাঠি চেনার উপায় থাকছে না। কিন্তু গন্ধটা খুব ভালো বেরোচ্ছে কিন্তু। বাহ! চন্দনের দিক থেকে ভালো। তবে হ্যাঁ, রাত চন্দন যেরকম একটু কড়া গন্ধ অনেকটা ছড়িয়ে যায়, শীতকালে তো খুব ভালো লাগে। সেরকম অতটা কড়া না। আবার খুব হালকা মিশে না। এটা একটু মিড রেঞ্জের। তো আপনারা যারা কড়া গন্ধ সহ্য করতে পারেন না, তারা কিন্তু এই ধূপকাঠিটা অবশ্যই ব্যবহার করে দেখুন। কারণ গন্ধটা কিন্তু সত্যিই বেশ ভালো করেছে এবং মিড রেঞ্জে আছে। তাই কড়া গন্ধ যারা পছন্দ করছেন তাদের জন্য খুব ভালো হবে। কিন্তু যারা কড়া গন্ধ ভালো লাগে, অনেকক্ষণ স্টে করে এমন গন্ধ ভালো লাগে, তারা এই ধূপকাঠিটা জ্বালিয়ে কোনো ফায়দা তো পাবেন না। তাদের জন্য অবশ্যই রাতচন্দনই বেটার হবে আমার মতে। এই চ্যানেলে দেখুন আমি রাতচন্দনের ভিডিও বানিয়েছি সেখানে বলেছি কেমন। আপনি ধূপকাঠির প্লেলিস্টে গিয়েও সেটা দেখতে পারেন। এই গন্ধটা মিড রেঞ্জে করেছে। এটা কালীপুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো যেকোনো পুজোতে খুব ভালো মানিয়ে যায় চন্দনের ধূপকাঠি। কিন্তু বেস্ট যায় তো সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজো আর কৃষ্ণ পূজার সাথে। শিব পূজায় একটুখানি কড়া গন্ধের ধূপকাঠি যেমন হচ্ছে আমার কাছে মহাকাল আছে, তারপরে ভক্তি আছে। এই যে ভক্তি আছে, এই ধূপকাঠিগুলো বেশ ভালো মানায়। কিংবা আ মেক্সিকান রজনীগন্ধাও ইউজ করতে পারেন, সেটাও ভালো মানিয়ে যায়। কিন্তু এইটা বলব কি মানে প্রতিটা ঠাকুরের সাথে বেশ ভালো মানিয়ে যায় চন্দন। এছাড়া আর কোনো উপায় তো আমি দেখছি না। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। আজকের জন্য বিদায়।